আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আজকে মানহাজুস সালিকিনের ৮ নম্বর দার্স শুরু হবে। আজকের বিষয় হলো কিতাবুস সালাহ। সালাতের অধ্যায় বা সালাতের বই। শেখ আব্দুর রহমান আস-সাদি বলেন, তাকাদ্দামা আন আত-তাহারাতা মিন শুরুতিহা। আমরা পূর্বে আলোচনা করেছি যে পবিত্রতা হলো সালাতের শর্ত সময়ের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়াকাউলুহু, এবার ব্যাখ্যাকারক বলছেন, কাউলু তাকাদ্দামা আন আত-তাহারাতা মিন শুরুতিহা, পূর্বে বলেছি যে পবিত্রতা সালাতের শর্ত সময়ের মধ্যে অন্তর্ভুক্ত। এর অর্থ হলো ফাকাদ তাকাল্লামা আল মুআল্লিফু ফিমা মাদা আন শারতাইন মিন শুরুতিস সালাতি ওয়া হুমা, লেখক রাহিমাহুল্লাহ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ পূর্বে উনি সালাতের শর্ত সময়ের মধ্যে দুটি শর্ত উল্লেখ করেছেন। তা হলো তহারা, তহারাতু মিনাল হাদাস, অপবিত্রতা থেকে পবিত্র হওয়া, ওয়াজতিনাবুন নাজাসা, এবং অপবিত্র বস্তু থেকে দূরে থাকা। ثم إنه سيبين في آخر هذا الفصل الأماكن التي لا تصح الصلاة فيها। আর এই অধ্যায়ের শেষে লেখক রাহিমাহুল্লাহ সেই জিনিসগুলোর কথা উল্লেখ করবেন বা সেই স্থানগুলোর কথা উল্লেখ করবেন যে সকল স্থানে সালাত আদায় করা বিশুদ্ধ নয়। ওয়াহিয়া দাখিলাতুন দিমনা শারতি সানি ওয়া হুয়া ইজতিনাবুন নাজাসা, আর তা হলো এই দ্বিতীয় শর্তের মধ্যে অন্তর্ভুক্ত, অর্থাৎ অপবিত্রতা থেকে দূরে থাকা। ওয়া হুনা বাদা বিশারতি সালিসি ওয়া হুয়া দুখুলুল ওয়াক্ত, আর এখানে লেখক রাহিমাহুল্লাহ ৩ নম্বর শর্ত দিয়ে শুরু করেছেন, তা হলো ওয়াক্ত হওয়া। ওয়া শুরুতুস সালাতি সিত্তাতুন কামা সায়াতি, আর সালাতের শর্তসমূহ ৬টি, যেমনটা সামনে আমরা বর্ণনা করব। মিন শুরুতিহা, সালাতের শর্তসমূহের মধ্যে হলো দুখুলুল ওয়াক্তি, ওয়াক্ত হওয়া, ওয়াল আসলু ফিহি হাদিসু জিবরিল, আর এক্ষেত্রে মূল দলিল হলো জিবরিল আলাইহিস সালামের হাদিসটি, আন্নাহু আমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আউয়ালিল ওয়াক্তি ওয়া আখিরিহি, যে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতি করেছেন সালাতের ওয়াক্ত সময়ের প্রথমে এবং তার শেষে। ওয়াকালা, এবং তিনি বলেছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-salatu মা বাইনা হাযাইনি আল-ওয়াক্তাইন, সালাত হলো এই দুই সময়ের মাঝে, অর্থাৎ সালাতের ওয়াক্ত। রাহু আহমদু ওয়ান নাসাই ওয়া তিরমিজি, হাদিসটি ইমাম আহমদ, নাসাই এবং ইমাম তিরমিজি বর্ণনা করেন। আখরাজাহু তিরমিজি ওয়া নাসাই ওয়া আহমদ মিন হাদিসি জাবির ইবনে আব্দুল্লাহ, ইমাম তিরমিজি, নাসাই এবং ইমাম আহমদ রাহিমাহুমুল্লাহ এই হাদিসটি জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণনা করেন। ওয়াকাল তিরমিজি হাদিসুন হাসানুন সহিহুন গরিব, হাদিসটি হাসান, সহিহ এবং গরিব। ওয়াকাল মুহাম্মদ ইয়ানি আল বুখারী, ইমাম বুখারী বলেন, আসাহু শাইইন ফিল মাওয়াকিতি হাদিসু জাবির, সালাতের ওয়াক্ত সমূহের ব্যাপারে যে সকল হাদিস বর্ণিত আছে এর মধ্যে সবচেয়ে সহিহ হলো জাবির রাদিয়াল্লাহু আনহুর হাদিসটি, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর হাদিস। ওয়া আখরাজাহু আবু দাউদ ওয়া তিরমিজি মিন হাদিসি ইবনে আব্বাস, এবং এই হাদিসটি আবু দাউদ, তিরমিজি এবং তিরমিজি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। ওয়া আখরাজাহু নাসাই মিন হাদিসি আবি হুরায়রা, আর নাসাই রাহিমাহুল্লাহ হাদিসটি আবু হুরায়রা থেকেও বর্ণনা করেন। ওয়া হাদিসু জাবির তাফসিলুহু ফি মুসনাদ আহমদ, আর জাবির রাদিয়াল্লাহু আনহুর হাদিসটির ব্যাখ্যা বা বিস্তারিত মুসনাদে আহমদে আছে। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআহু জিবরিলু ফাকাল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন, অতঃপর বলেন, কুম ফাসাল্লি, তুমি দাঁড়াও এবং সালাত আদায় করো। ফাসাল্লা যুহরা হিনা যালাতিশ শামসু, অতঃপর তিনি জোহরের সালাত আদায় করলেন যখন সূর্য ঢলে গেল।
সুম্মা জাআহুল আসরু ফাকালা কুম ফাসাল্লি, অথবা সালাত আসরের সময় হলো, তখন জিবরিল আলাইহিস সালাম বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কুম ফাসাল্লি, দাঁড়াও এবং সালাত আদায় করো। ফাসাল্লাল আসরা হিনা সারা যিল্লু কুল্লি শাইইন মিসলাহু, অতঃপর আসরের সালাত আদায় করলেন যখন কোন বস্তুর ছায়া বা বস্তু সময়ের ছায়া তার সমান হলো। আও ক্বালা সারা যিল্লাহু মিসলাহু। সুম্মা জাআহুল মাগরিবু, অতঃপর মাগরিবের ওয়াক্ত হলো। ফাকালা কুম ফাসাল্লি, অথবা জিবরিল আলাইহিস সালাম বললেন, দাঁড়াও এবং সালাত আদায় করো। ফাসাল্লা হিনা ওয়াজাবাতিশ শামসু, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন যখন সূর্য ডুবে গেল, মাগরিবের সালাত। সুম্মা জাআহুল ইশাউ, অতঃপর ইশার ওয়াক্ত হলো। ফাকালা কুম ফাসাল্লি, এবং জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়াও এবং সালাত আদায় করো। ফাসাল্লা হিনা গাবা শাফাকু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন ইশার সালাত যখন আকাশের লালিমা আলো দূর হয়ে গেল। সুম্মা জাআহু আল ফাজরু ফাকাল কুম ফাসাল্লি, অতঃপর ফজর ওয়াক্ত হলো, অতঃপর জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, দাঁড়াও এবং সালাত আদায় করো। ফাসাল্লা হিনা বারাকা আল ফাজরু, এবং তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করলেন যখন ফজরের আলো উজ্জ্বল হলো, আলো দেখা গেল আর কি। আও ক্বালা হিনা সাতা আল ফাজরু, যখন ফজরের আলো বিচ্ছুরিত হলো, অথবা বললেন যখন ফজরের আলো বিচ্ছুরিত হলো, অর্থাৎ ফজরের প্রথম যে আলো কন্টিনিউয়াস থাকে। সুম্মা জাআহু মিনাল গাদি লিয-যুহরি ফাকাল, অতঃপর আগামীকাল মানে পরবর্তী দিন জোহরের সময় আসলেন জিবরিল আলাইহিস সালাম, অথবা বললেন, কুম ফাসাল্লি, দাঁড়াও এবং সালাত আদায় করো। ফাসাল্লা যুহরা হিনা সারা যিল্লু কুল্লি শাইইন মিসলাহু, এবং তখন জোহরের সালাত আদায় করলেন যখন কোন বস্তুর ছায়া তার সমান হলো। তুম্মা জাআহুল আসরি, অতঃপর আসরের সময় আসলেন। ফাকালা, আসরের সালাতের জন্য। ফাকালা কুম ফাসাল্লি, দাঁড়াও এবং সালাত আদায় করো। ফাসাল্লাল আসরা হিনা সারা কুল্লু শাইইন মিসলাইহি যিল্লু কুল্লি শাইইন মিসলাইহি, অতঃপর আসরের সালাত আদায় করলেন যখন কোন বস্তুর ছায়া তার দ্বিগুণ হলো। তুম্মা জাআহু লিল মাগরিবি, অতঃপর মাগরিবের জন্য আসলেন। আল মাগরিবু ওয়াক্তান ওয়াহিদান, মাগরিবের শুধু একটি ওয়াক্ত। লাম ইয়াজাল আনহু, ওইখান থেকে সরেননি, অর্থাৎ ওই সময়ই সালাত আদায় করেছেন। তুম্মা জাআ লিল ইশাই হিনা যাহাবা নিসফুল লাইল, অতঃপর ইশার জন্য আসলেন যখন রাতের অর্ধেক পার হয়ে গেল। আও ক্বালা সুলুসুল লাইল, অথবা রাতের এক তৃতীয়াংশ পার হয়ে গেল। ফাসাল্লাল ইশা, এবং সালাতুল ইশা আদায় করলেন। তুম্মা জাআহু লিল ফাজরি, অতঃপর ফজরের সালাতের জন্য আসলেন। হিনা আসফারা জিদ্দান, যখন অনেক আলোকিত হয়ে গেল, ফজরের পরে যখন সূর্য ওঠার আগে আগে যখন অনেক আলোকিত হয়ে গেল। ফাকালা কুম ফাসাল্লি, তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, দাঁড়াও এবং সালাত আদায় করো। ফাসাল্লাল ফাজরা, ফজরের সালাত আদায় করলেন। সুম্মা ক্বালা মা বাইনা হাযাইনি ওয়াক্তুন, অতঃপর জিবরিল আলাইহিস সালাম বললেন, এই দুয়ের মাঝেই হলো সালাতের ওয়াক্ত। ওয়া হাদিস ইবনে আব্বাস লাফযুহু ফি সুনান, আর ইবনে আব্বাসের হাদিসটি সুনান কিতাব সমূহে বর্ণিত হয়েছে। ওই সব ইবনে আব্বাস যে শব্দে বর্ণনা করেছেন, আম্মানি জিবরিল আলাইহিস সালাম ইনদাল বাইতি মাররাতাইন, জিবরিল আলাইহিস সালাম কাবা ঘরের কাছে আমার ইমামতি করেছেন দুইবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসাল্লা যুহরা ফিল উলা মিনহুমা হিনা কানা আল ফাইউ মিসলা শিরাকি, আর তিনি জোহরের সালাত আদায় করেছিলেন যখন কোন বস্তুর ছায়া জুতার ফিতার সমান হয়, অর্থাৎ অনেক চিকুন থাকে, বড় হয় না, একেবারে সমান থাকলে তো সালাত আদায় করা তখন হারাম। সুম্মা সাল্লাল আসর হিনা কানা কুল্লু শাইইন মিসলা যিল্লিহি, অতঃপর আসরের সালাত আদায় করলেন যখন কোন বস্তুর ছায়া তার সমান হলো। সুম্মা সাল্লাল মাগরিবা হিনা ওয়াজাবাতিশ শামসু, অতঃপর মাগরিবের সালাত আদায় করলেন যখন
সূর্য ডুবে গেল। ওয়া আফতারা সাইম, এবং যখন সিয়াম পালনকারীর সিয়াম ভেঙে যায়। তুম্মা সাল্লা আল ইশা হিনা গাবা আশ-শাফাক, অথবা এশার সালাত আদায় করলেন যখন আকাশের সন্ধ্যার পরের যে সন্ধ্যার যে আলো, সন্ধ্যার আলো তা দূর হয়ে যায়। থুম্মা সল্লাল ফাজরা হিনা বারাকাল ফাজর, অথবা ফজরের সালাত আদায় করলেন যখন ফজরের আলো আসে। ও হারুমা আত-তাআম আলা সাইম, এবং যখন সিয়াম পালনকারীর জন্য খাবার খাওয়া হারাম হয়। ওয়াসাল্লাল মাররাতা সানিয়া আয-যুহরা হিনা কানা যিল্লু কুল্লি শাইইন মিসলাহু, আর জোহরের সালাত দ্বিতীয়বার আদায় করলেন দ্বিতীয় দিনে যখন কোনো বস্তুর ছায়া তার সমান ছিল। লিওয়াক্তিল আসরি বিল আমসি, যে সময় পূর্ববর্তী দিনে আসরের সালাত আদায় করেছিলেন ওই সময় পরবর্তী দিনে জোহরের সালাত আদায় করেন। সুম্মা সাল্লাল আসর হিনা কানা যিল্লু কুল্লি শাইইন মিসলাইহি, অতঃপর আসরের সালাত আদায় করলেন যখন কোনো বস্তুর ছায়া তার দ্বিগুণ হলো। আগের দিন এক গুণ ছিল, পরের দিন আসরের সালাত দ্বিগুণ সময় আদায় করলেন, এইটা এর মধ্যে হলো সালাত। সুম্মা সাল্লাল মাগরিব লিওয়াক্তিহিল আউয়াল, অতঃপর মাগরিবের সালাত আদায় করলেন ওই একই সময়, পূর্ববর্তী দিনে যেই সময় আদায় করেছেন ওই সময়। সুম্মা সাল্লাল ইশা আল আখিরাতা হিনা যাহাবা সুলুসুল লাইল, অতঃপর ইশার সালাত আদায় করলেন যখন রাতের 1/3 পার হয়ে গেল। সুম্মা সাল্লা সুবহা হিনা আসফারাতিস আল আরদ, এবং ভোরের সালাত অর্থাৎ ফজরের সালাত আদায় করলেন পরের দিন যখন পৃথিবী আলোকিত হয়ে গেল, জমিন আলোকিত হয়ে গেল। সুম্মা ইলতাফাতা ইলাইয়া জিবরিলু, অতঃপর জিবরিল আলাইহিস সালাম আমার দিকে তাকালেন। ফাকালা, এবং বললেন, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ, হাযা ওয়াক্তুল আনবিয়া মিন ক্বাবলিক, এটা হলো তোমার পূর্বের নবীদের ওয়াক্ত, সালাতের ওয়াক্ত। ওয়াল ওয়াক্তু ফিমা বাইনা হাযাইনিল ওয়াক্তাইন, আর সালাতের ওয়াক্ত হলো এই দুই সময়ের মধ্যবর্তী সময়। وقد دل على شرط الوقت من القرآن قوله تعالى, আর ওয়াক্ত মতো সালাত আদায় করা যে শর্ত এই ব্যাপারে কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের জন্য সালাত সমূহ তার ওয়াক্ত মতো ফরজ করা হয়েছে, ওয়াক্ত অনুযায়ী ফরজ করা হয়েছে। ওয়াকালা তাআলা, এবং আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকি শামস, সালাত কায়েম করো সূর্য অস্তমিত হওয়ার পরে। وعن عبد الله بن عمرو رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال, অথবা লেখক রাহিমাহুল্লাহ বলেন, আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহ বলেন যে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াক্তু যুহরি ইযা যালাতিশ শামস, জোহরের ওয়াক্ত হলো যখন সূর্য ঢলে পড়ে। ওয়া কানা যিল্লু রাজুলি কাতুলিহি, এবং কোন ব্যক্তির ছায়া তার সমান হয়। ওয়ালাম তাহদুরিল আসর, এবং যতক্ষণ না আসরের ওয়াক্ত হয় ততক্ষণ জোহরের সালাত ওয়াক্ত থাকে। ওয়া ওয়াক্তুল আসরি মা লাম তাসফাররা আশ-শামস, আর আসরের ওয়াক্ত হলো যতক্ষণ না সূর্য হলুদ রঙের হয়ে যায়। ওয়া ক্বালু ইযা যালাতিশ শামস, যখন সূর্য ঢলে পড়ে। ওয়া কানা যিল্লু রাজুলি কাতুলিহি, এবং কোন ব্যক্তির ছায়া তার সমান হয়। জালাত আই মালাত, জালাতের অর্থ হলো ঢলে পড়া। ইলা জিহাতিল গরব, পশ্চিম দিকে। ওয়া আলামাতু যালিকা আইয়াবদা যিল্লু ফি জিয়াদা মিন জিহাতিশ শারক, আর এই ঝুঁকে পড়া বা ঢলে পড়ার আলামত হলো যে যখন কোনো বস্তুর ছায়া পূর্ব দিকে চলে যায়। সুম্মা ইয়ামতাদ্দু ওয়াক্তুয যুহর হাত্তা ইয়াসবাহা যিল্লু কুল্লি শাইইন মিসলাহ ফি ফাইইজ জাওয়াল, বা'দা ফাইইজ জাওয়াল, অতঃপর জোহরের সালাত ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত না কোনো বস্তুর ছায়া তার সমান হয়। ওয়া ফাইউজ জাওয়াল
হুয়া যিল্লুল মাউজুদি তাহতা কুল্লি শাখিসিন হিনা যাওয়ালিশ শামস। আর ফাইউজ জাওয়াল হলো যা কোনো বস্তু, কোনো স্থির বস্তুর ছায়া যখন সূর্য জাওয়ালের সময়, অর্থাৎ সূর্য ঢলে পড়ার সময় পশ্চিম দিকে যেই ছায়া দেখা যায়, ওই ছায়াকে ফাইউজ জাওয়াল। ও মিসালু যালিকা, আর এর উদাহরণ হলো ইযা কানা হুনাকা আসান তুলুহু সালাসাতু আমতার, যদি কোনো লাঠি থাকে যার দৈর্ঘ্য হলো 3 মিটার, ফাইন্নাহু ইউদাউ ইনদা যাওয়ালি শামসি, তো সেই লাঠিটাকে সূর্য ঢলে পড়ার সময় রাখা হবে। ওয়াইনদারু মিকদার আয-যিল্লি, এবং ছায়ার দৈর্ঘ্য দেখা হবে, লক্ষ্য করতে হবে। আল্লাযী জালাত আলাইহি শামস, যেই ছায়াটা সূর্য ঝুলে পড়ার সময় হয়েছে। ফাকাদ ইয়াকুনু নিসফু মিটার, তো হতে পারে কখনো যে এই ঝুলে পড়া ছায়াটির দৈর্ঘ্য হাফ মিটার। ওয়াইন্দামা ইয়ানতাহি ওয়াক্তু যুহর, আইন্দামা ইয়াসিরু তুলু যিল্লি হাযাল আসা সালাসাতু আমতার ওয়া নিসফ, আর যখন আসরের ওয়াক্ত শেষ হয়, যখন মূলত কোনো ওই বস্তুর, ওই লাঠিটির ছায়া 3 মিটার হবে এবং আরও হাফ মিটার। ফাসালাসাতু তুলুহু, তো 3 মিটার হলো এর দৈর্ঘ্য। ওয়া নিসফু হুয়া ফাইউজ জাওয়াল, আর এই নিসফকে, এই হাফ মিটারকে বলা হয় ফাইউজ জাওয়াল বা অতিরিক্ত ছায়া। ওয়া ক্বালু মা লাম তাহদুরিল আসর, আর লেখকের কথা যে যতক্ষণ না আসরের সালাতের ওয়াক্ত হয়, মা'নাহু আন্না কুল্লাল ওয়াক্তিল মাযকুর হুয়া ওয়াক্তুন লিআদাই সালাতি যুহর। তো এইখান থেকে বোঝা যায় যে এই সমস্ত সময়টি জোহরের সালাতের ওয়াক্ত, জাওয়াল থেকে সমান হওয়া পর্যন্ত। ওয়া মাতা খারাজা ওয়াক্তু যুহর বিমাসিরি যিল্লি শাইই মিসলাহু ক্বাদ দাখালা ওয়াক্তুল আসর, আর যখন সমান থেকে ছায়া, তার কোনো বস্তুর ছায়া যখন তার সমান ছায়া থেকে বাড়তি হবে, অর্থাৎ 3 মিটার থেকে একটু বেশি, যদি 3 মিটার হয় লাঠি, তার থেকে যদি একটু বেশি হয়, তখন আসরের সালাতের ওয়াক্ত হয়ে যাবে। ওয়া ইযা দাখালা ওয়াক্তুল আসর লাম ইয়াবকা শাইউন মিন ওয়াক্তি যুহর, আর যখন আসরের সালাতের ওয়াক্ত হবে, তখন জোহরের সালাতের ওয়াক্তের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। ক্বালুহু মা লাম তাসফাররা শামস, আর লেখকের কথা যে যতক্ষণ না সূর্য হলুদ রঙের হয়। ওয়াসফিরাউ শামসি ইয়াকুনু হিনা তাকতারিবু মিনাল গুরুব, সূর্য মূলত হলুদ হয় যখন সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্তে সূর্য মূলত হলুদ হয়ে থাকে। ওয়াহাদা হুয়া নিহায়াতু ওয়াক্তিল আসর ফি হালিল ইখতিয়ার, আর এটা হলো আসরের ওয়াক্ত শেষ হওয়ার সময়, ইচ্ছাকৃতভাবে যখন আমরা সালাত আদায় করি, কোনো সমস্যা না থাকে। ওযরের সময়, ইখতিয়ার বলতে ওযর নাই, যখন ওযর থাকে না, তখনকার আসরের সালাতের ওয়াক্ত। তো যখন সূর্য হলুদ হয়ে যাবে, তখন আসরের সালাতের ওয়াক্ত শেষ, ওযর ছাড়া অবস্থায়, যখন ওযর থাকবে না। ওয়াবকা ওয়াক্তুল ইত্তিরার ফাহুয়া ইয়ামতাদ্দু বা'দা আল-ইসফিরার ইলাল গুরুব, কিন্তু কোনো ওযরের কারণে বা ইত্তিরার বলে বাধ্য হওয়ার কারণে যদি আসরের সালাত পরে আদায় করতে হয়, তবে আসরের সালাতের ওয়াক্ত সূর্য ডুবার আগ পর্যন্ত থাকে। লিহাদিসি আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রাকআতান মিনাস সুবহি ক্বাবলা আন তাতলুআ আশ-শামস ফাকাদ আদরাকা আস-সুবহ, যে ব্যক্তি যে ব্যক্তি ফজরের সালাতের 1 রাকাত পেল ক্বাবলা আন তাতলুআ আশ-শামস, সূর্য উদিত হওয়ার পূর্বে, ফাকাদ আদরাকাল আস-সুবহ, সে যেন ফজরের সালাত পেল, অর্থাৎ পুরোটাই পাওয়ার মতো।
ওমান আদরাকা রাকাআতান মিনাল আসর, আর যে ব্যক্তি আসরের এক রাকাত পেল, ক্বাবলা আন তাগরুবা শামস, সূর্য ডোবার আগে, ফাকাদ আদরাকাল আসর, সে আসরের ওয়াক্ত পেল। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। আই ফাকাদ আদরাকা ওয়াক্তা সালাতি সুবহি ওয়া ওয়াক্তা সালাতিল ফজর, অর্থাৎ সে ফজরের রক্ত এবং আসরের রক্ত পেল। ওয়া সালাতুল মাগরিবি মা লাম ইয়াগিবিশ শাফাক, আর মাগরিবের ওয়াক্ত হলো যতক্ষণ না সূর্য সন্ধ্যার লালিমা দূর হয়, চলে যায়। অর্থাৎ সন্ধ্যাবেলায় যে আকাশে আলো থাকে, লাল রঙের আলো, সেই রং যতক্ষণ থাকবে আকাশে, ততক্ষণ মাগরিবের ওয়াক্ত থাকবে। ওয়াক্তু সলাতিল আইশা, আর আইশার সালাতের ওয়াক্ত হলো ইলা নিসফিল লাইল, রাতের মধ্যবর্তী সময় পর্যন্ত। ওয়াক্তু সলাতি সুবহি, আর ফজরের সালাতের ওয়াক্ত হলো মিন তুলুইল ফাজরি মা লাম তাতলু আশ-শামস, ফজরের আলো উদিত হওয়া থেকে সূর্য ওঠার পূর্ববর্তী সময় পর্যন্ত। রাওয়াহু মুসলিম, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেন। ওয়াইদ্রাকু ওয়াক্তুস সালাতি বিদ্রাকি রাকাআতিন, আর কোন সালাত যদি এক রাকাত পাওয়া যায় তাহলে সেই সালাতের ওয়াক্ত পাওয়া গেল বলে ধরা হবে। লিকাউলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে প্রমাণিত, তিনি বলেন, মান আদরাকা রাকাআতান মিনাস সালাতি ফাকাদ আদরাকাস সালাহ, যে ব্যক্তি এক রাকাত সালাত পেল সে যেন সালাত পেয়ে গেল, সম্পূর্ণটাই পেয়ে গেল। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ক্বালু মা লাম ইয়াগিবিশ শাফাক, লেখকের কথা, যতক্ষণ না আকাশের লালিমা দূর হয়। আশ-শাফাক হুয়াল হুমরাতু আল্লাতী তাকুনু ফিল উফুকি বা'দা গুরুবিশ শামস, শাফাক হলো সেই লালিমা যা সূর্য ডোবার পরে দেখা যায় দিগন্তে। ফাইদা যাহাবাত হাযিহিল হুমরা ফাইন্নাহু ক্বাদ খারাজা ওয়াক্তুল মাগরিব ওয়া দাখালা ওয়াক্তুল ইশা, আর যখন এই লালিমা চলে যাবে তখন মাগরিবের সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাবে এবং ইশার ওয়াক্ত শুরু হয়ে যাবে। ওয়া বিদায়াতু ওয়াক্তিল মাগরিবি হুয়া গুরুবু জামি'i কুরসিশ শামস বিইত্তিফাকিল উলামা, আর মাগরিবের ওয়াক্ত হলো যখন সূর্যের বৃত্তের সম্পূর্ণটাই চলে যায় বা ডুবে যায়, তখন মাগরিবের ওয়াক্ত শুরু হয়। এটা আলেমদের ঐক্যমতে। ওয়াকালুহু ইলা নিসফিল লাইল, আর লেখকের কথা যে মধ্যরাত পর্যন্ত। ওয়াক্তুল ইশা, ইশার ওয়াক্ত। ইয়াবদাউ মিন মাগরিবি শাফাকি হাত্তা ইয়ানতাসিফাল লাইল, ইশার ওয়াক্ত শুরু হবে যখন আকাশের সন্ধ্যার লালিমা দূর হয়ে যাবে এবং মধ্যবর্তী রাত হবে। ওয়ায়ু'রাফু নিসফুল লাইল বিআন তাজমা'a সাআতিহি মিন গুরুবিশ শামসি ইলা তুলু'i আল ফজর সুম্মা তুকাসসিমু আলা ইসনাইন, আর মধ্যবর্তী রাত চেনা হবে এভাবে যে সূর্য ডোবার পর থেকে ফজর উদিত হওয়া পর্যন্ত সময়টাকে একত্র করা হবে, অতঃপর 2 দিয়ে ভাগ করতে হবে। ওয়াকালুহু মিন তুলুইল ফজর, আর লেখকের কথা যে যতক্ষণ না ফজর উদিত হয়। আল মুরাদু বিল ফাজরি আল ফাজরুস সাদিক, আর ফজরের উদ্দেশ্য হলো ফজরে সাদিক। ওয়া হুয়াল বায়াদুল্লাযী ইয়ানতাশিরু ফিল উফুকি মিন জিহাতিশ শারক, আর এই ফজরুস সাদিক হলো সেই আলো যা দিগন্তে দেখা যায় এবং ছড়িয়ে যায়, পূর্ব দিগন্তে দেখা যায় এবং তা ছড়িয়ে দেয়। ওয়াস্তামিরু ওয়াক্তাল ফাজরি হাত্তা তাতলু আশ-শামস, আর ফজরের ওয়াক্তের সময় থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এই আলোটি চলমান থাকে, অর্থাৎ
وقوله إدراك ركعة أي كاملة আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ইদরাকু রাকাতিন এক রাকাত পাওয়া বা এক রাকাত যদি পায় মানে আদরাকা রাকাতান তো লেখকের কথা লেখক বলছেন ইদরাকু রাকাতিন হাদিস আছে আদরাকা রাকাতান তো এক রাকাত পাওয়ার অর্থ হলো আই কামিলাতিন পরিপূর্ণ এক রাকাত পাওয়া ওয়াযালিকা বিআন ইয়ানতাহিয়া মিন সুজুদিহা ক্বাবলা খুরুজিল ওয়াক্ত আর তা হলো এক রাকাতের শুরু হওয়ার আগ থেকে শুরু হওয়া থেকে সেজদা পর্যন্ত দ্বিতীয় সেজদা শেষ করা পর্যন্ত যদি সে ওয়াক্ত পায় তাহলে সে এক রাকাত পেল সুম্মা ইয়াতিমু বাকি সালাতি অতঃপর সে তার বাকি সালাত আদায় করবে ওয়ালাউ খারাজাল ওয়াক্ত যদিও ওয়াক্ত শেষ হয়ে যায় ওয়া তাকুনু সালাতুহু আদাআন লা কাদা এবং এর মাধ্যমে সে সালাত আদায় করতে পারবে আর এটা সালাত কাজা করার মতো হবে না ওয়ালা ইয়াহিল্লু তাখিরুহা আও তাখিরু বাদিহা আন ওয়াক্তিহা লিউযরিন আও গায়রিহি ওয়ালা ইয়াহিল্লু তাখিরুহা অর্থাৎ সালাতের ওয়াক্তগুলোকে পিছিয়ে দেওয়া যাবে না অথবা তার কিছু অংশকে পিছিয়ে দেওয়া যাবে না কোনো ওজরের কারণে ইল্লা ইযা আখারাহা লিয়াজমাআহা তবে সে যদি সালাত জামা করে আদায় করার জন্য নিয়ত করে মা গায়রিহা অন্য সালাতের সাথে একত্রে আদায় করার নিয়ত করে ফাইন্নাহু ইয়াজুজু লিউযরিন তবে কোনো ওজর থাকলে এটা বৈধ হবে মিন সাফারিন আও মাতারিন আও মারাদিন আও নাহবিহা যদি সে সফর করে থাকে অথবা বৃষ্টি হয় অথবা সে যদি অসুস্থ হয় এসব কারণে সে সালাত জামা করতে পারবে قوله ولا يحل تأخيرها সালাত দেরি করে আদায় করা বৈধ হবে না فتأخير الصلاة عن وقتها حرام সালাত দেরি করে আদায় করা হারাম لحديث مصعب بن سعد بن أبي وقاص عن أبيه মুসাব ইবনে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার বাবা রাহিমাহুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন তিনি বলেন সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কওলিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তাআলার এই বাণী সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন ক্বালা হুমুল্লাযীনা ইউআখিরুনা আস-সালাহ আন ওয়াক্তিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হলো যারা দেরি করে সালাত আদায় করে আখরাজাহু আবু ইয়ালা ওয়াল বাজ্জার ওয়াল বাইহাকি ওয়া রাজ্জাহ আল বাজ্জার আন্নাহু মাওকুফুন আলা সাদ হাদিসটি আবু ইয়ালা বর্ণনা করেন বাজ্জার বর্ণনা করেন আল বাইহাকিও বর্ণনা করেন কিন্তু বাজ্জার বলেন যে হাদিসটি মাওকুফ অর্থাৎ হাদিসটি মারফু না সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে এটা মাওকুফ ولأن الله تعالى أمر بأداء الصلاة في وقتها في حال الخوف فقال আর দেরি করে সালাত আদায় করা হারাম এই ব্যাপারে আল্লাহ তাআলার সালাত আদায় করার আদেশ সম্পর্কিত যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সালাতুল খাওফের সালাত যে ব্যাপারে যে সকল আদেশ এসেছে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাহ যখন তুমি তাদের মধ্যে থাকবে এবং তাদের মধ্যে সালাত কায়েম করবে ফালতাকুম তাইফাতুম মিনকুম মাআকা যেন তোমার সাথে এক দল দাঁড়ায় অর্থাৎ এখানে সালাতুল খাওফের কথা বলা হচ্ছে যুদ্ধ ক্ষেত্রে অথবা ভয়ের সময় সুম্মা আমারা বিহা আইজান হালাল কিতালি ওয়াল অতঃপর আল্লাহ তাআলা এমনকি যুদ্ধক্ষেত্রেও সালাত আদায় করার জন্য বলেছেন আদেশ করেছেন আল্লাহ তাআলা বলেন ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা আর তোমরা যদি আশঙ্কা করো তাহলে হেঁটে বা বাহনে চড়ে সালাত আদায় করো ফাইদা আমারা আল্লাহু বিহা ফি কুল্লি হালিন
তো আল্লাহ তাআলা যদি সর্বাবস্থায় সালাত আদায় করার জন্য আদেশ করেন, ওয়া আসকাতা লিযালিকা বা'দা ওয়াজিবাতিহা মুহাফাযাতান আলা ওয়াক্তিহা, এবং সালাতের কিছু ওয়াজিবকে এবং রুকুন সমূহকে তিনি বাতিল করে দেন এর ওয়াক্ত রক্ষা করার জন্য। ফাইন্নাহু দালিলুন আলা আদামি জাওয়াজি তাখিরিহা আন ওয়াক্তিহা লিআই উযরিন, তাহলে এই বিষয়টা সালাতকে কোনো ওজরে তার সময় ব্যতীত অন্য সময়ে আদায় করার বিষয়টাকে হারাম প্রমাণিত করে। ওয়াকাউলুহু ফাইন্নাহু ইয়াজুজু লিউযরিন, লেখকের কথা যে সালাত জমা করা কোন ওজরের জন্য বৈধ। ফায়াজুজু তাখিরু as-salati idha kanat mimma yujma'u ma'a ma ba'daha, তো যদি কেউ সালাত জমা করে আদায় করতে চায় তাহলে সেই ক্ষেত্রে দেরি করে সালাত আদায় করা বৈধ, যদি কেউ পরবর্তী সালাতের সাথে জমা করতে চায়। কাযুহরি ওয়াল মাগরিবি, যেমনটা যদি কেউ যোহর এবং মাগরিবের সালাত জমা করতে চায়। ওয়া ইযা ওয়াজাদা উযরুন ইউবিহুল জামা'a কাস-সাফারি ওয়াল মাতারি ওয়াল মারাদ, আর যদি এমন কোন ওজর পাওয়া যায় যেই কারণে সালাত জমা করা বৈধ, যেমন সফরের জন্য অথবা বৃষ্টির জন্য অথবা অসুস্থতার জন্য। ওয়াসাতাতি আহকামু জামি'আল মারিদ ওয়াল মুসাফির ফি বাবি সালাতি আহলিল আযার, আর আহকামু সালাতু আহলিল আযার অধ্যায়ে আমরা অসুস্থ ব্যক্তি এবং মুসাফির ব্যক্তির সালাত জমা করার বিধানগুলো উল্লেখ করব। আম্মা দালিলুল জামি'i লিউযরিন লিউযরিল মাতারি ফাহাদিস ইবনে আব্বাস قال, আর বৃষ্টির কারণে সালাত জমা করার দলিল হলো ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা যুহরি ওয়াল আসরি ওয়াল মাগরিব ওয়াল ইশাই বিল মদিনাতি ফি গায়রি খাউফিন ওয়ালা মাতার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জোহর, আসর, এশা এবং মাগরিব কোনো ভয় বা বৃষ্টি ছাড়াই জমা করে আদায় করেছেন। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম ওয়াল লাফযু লাহু, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন এবং এর শব্দ হলো মুসলিমের। ওয়া নাকাল আল ইজমা আলা জাওয়াজিহি আদাদুন মিনাল উলামা, আর জমা করে সালাত আদায় করার বিষয়টা অনেক আলেমরা এই বিষয়টাকে বলেছেন যে এই ব্যাপারে ইজমা আছে। ওয়াল আফদালু তাকদিমুস সালাতি ফি আউয়ালি ওয়াক্তিহা, আর সর্বোত্তম হলো সালাত তার প্রথম ওয়াক্তে আদায় করা। ইল্লা আল ইশা ইযা লাম ইয়াশুক্কা, তবে ইশা ব্যতীত যদি এর কারণে মানুষের কষ্ট না হয়। ওয়াকাল হুয়াল আফদালু তাকদিমুস সালাতি ফি আউয়ালি ওয়াক্তিহা, সালাত সমূহ তার প্রথম ওয়াক্তে আদায় করা উত্তম। ফাল আফদালু ফি জামি'i সালাওয়াতি আন তুসাল্লা ফি আউয়ালি ওয়াক্তিহা ইল্লা মাস্তুথনিয়া ওয়া হুয়া সালাতুল ইশা, তো সকল সালাতের ক্ষেত্রে বিধান হলো যে তা প্রথম ওয়াক্তে আদায় করা উত্তম, তবে ইশা ব্যতীত। ওয়া সালাতুল যুহরি ফি শিদ্দাতিল হার, এবং জোহরের সালাত ব্যতীত যখন অনেক গরম থাকে। ওয়া দালিলু তাফতিলি আউয়ালিল ওয়াক্তি হাদিসু ইবনে মাসউদ, আর প্রথম ওয়াক্তে সালাত আদায় করা উত্তম এই ব্যাপারে এই বিষয়ে দলিল হলো ক্বালা ইবনে মাসউদ বলেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম আইয়ু আল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সর্বোত্তম আমল কোনটি? ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, তিনি বলেন সময় মতো সালাত আদায় করা। আল হাদিস আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম ওয়া ক্বালা ইবনু হাজার ফিল ফাতহি, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন এবং ইবনু হাজার ফাতহুল বারীতে বলেন আখাযাহু আই ফাদিলাতা আউয়ালিল ওয়াক্ত, এখানে সালাতের ওয়াক্ত প্রথম ওয়াক্তের ব্যাপারে দলিল নেওয়া হয়েছে মিন লাফযাতি আলা, আলা শব্দটা দিয়ে, লিআন্নাহা তাকতাদি ইস্তিআলা আলা জামি'i আল ওয়াক্তি লিয়াতাআইয়ানা আউয়ালাহু, কারণ আলা দিয়ে
ইস্তেআলা বোঝায় বা উপরে অবস্থান করা বোঝায়, অর্থাৎ সালাতের প্রথম অংশকে বোঝানো হয়। ওয়ালিআন্না সালাতা ফি আউয়ালিল ওয়াক্তি ইয়াদুল্লু আলাল মুসারাআতি ইলাল খাইর। আর আরো কারণ হলো যে সালাত প্রথম ওয়াক্তে আদায় করা দ্বারা বোঝা যায় যে সে ব্যক্তি কল্যাণের প্রতি অগ্রবর্তী। ওয়াকাউলুহু ইল্লাল ইশা ইযা লাম ইয়াশুক্কা, আর তবে এশা ব্যতীত যদি এতে মানুষের জন্য কষ্ট না হয়, আইলাম ইয়াশুক্কা আল মামুমিন, অর্থাৎ যারা ইমামের পিছনে সালাত আদায় করে তাদের জন্য যদি কষ্ট না হয়, আই লাম ইয়াশুক্কা আলাল মামুমিন, অর্থাৎ যদি ইমামের পিছনে সালাত আদায়কারীদের জন্য কষ্ট না হয়, সেক্ষেত্রে দেরি করে সালাত আদায় করা উত্তম এশার সালাত। হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আ'তামা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের 1/3 অতিবাহিত করলেন, বা অনেক রাতের মোটামুটি গভীর রাত অতিবাহিত করলেন। হাত্তা যাহাবা আম্মাতুল লাইল, এমনকি রাতের বিরাট অংশ পার হয়ে গেল। ওয়া হাত্তা নামা আহলুল মসজিদি, এমনকি মসজিদের লোকগুলো ঘুমিয়ে গেল। সুম্মা খারাজা ফাসাল্লা, অতঃপর তিনি বের হলেন এবং সালাত আদায় করলেন। ফাকালা, তিনি বললেন ইন্নাহু লাওয়াক্তুহা লাউলা আন আশুক্কা আলা উম্মতি, এটা হলো সালাতের ওয়াক্ত, আজ ইশার সালাতের ওয়াক্ত, যদি না আমার উম্মতের জন্য কঠিন হতো। আখরাজাহু মুসলিম ওয়া আলিল বুখারী ওয়া নাহবুহু, হাদিসটি মুসলিম বর্ণনা করেন এবং ইমাম বুখারীও এরকম একটি হাদিস বর্ণনা করেছেন। ওয়া কাউলুহু ওয়া মান ফাতাতুহু সালাতুল ফাজরি ওয়াজাবা আলাইহি আল মুবাদারা ইলা কাদাইহা। আর লেখকের কথা, যেই ব্যক্তির সালাত ছুটে গেল সেই ব্যক্তি যেন সালাত দ্রুত আদায় করে নেয়। লিহাদিসি আনাসিন ক্বাল, যেমনটা আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া সালাতান ফালিসাল্লিহা ইযা যাকারাহা, যে ব্যক্তি কোনো সালাত ভুলে যায়, অর্থাৎ সালাত আদায় করতে ভুলে যায়, সে যেন তা আদায় করে নেয় যখন সে তা স্মরণ করে। লা কাফারাতা লাহা ইল্লা যালিকা, আর এর কোনো কাফফারা নেই, এ ব্যতীত এর কোনো কাফফারা নেই। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। আখরাজ আল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন।
ফাইন নাসিয়া তারতিব, যদি সালাতের শর্ত সময়ের গুলোর মধ্যে কোনটা আগে আদায় করতে হবে কোনটা পরে আদায় করতে হবে, আও জাহিলা, অথবা না জানে, আও খাফা ফাওতাস সালাতি, অথবা আশঙ্কা করে যে সালাত ছুটে যাবে, সাকাতাত তারতিব বাইনাহা ওয়া বাইনাল হাদিরা, তাহলে তারতিব তখন আর তারতিব বজায় রাখা, অর্থাৎ সালাতগুলো আগে পরে করে আদায় করা সঠিকভাবে, তারতিব অনুযায়ী আগে ফজর, তারপরে জোহর, তারপরে জোহর, তারপরে আসর, এইভাবে আদায় করা তখন ফরজ না। قوله فإن نسي الترتيب أو جهله بين المؤلف أن وجوب الترتيب يسقط في ثلاثة أحوال। লেখক রাহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন যে তারতিব অর্থাৎ ক্রমান্বয়ে বজায় রাখা তিন অবস্থায়, ধারাবাহিকতা বজায় রাখা তিন অবস্থায় পড়ে যাবে। আল-উলা ইযা নাসিয়া তারতিব, প্রথম অবস্থা হলো যদি সে তারতিব অর্থাৎ ধারাবাহিকতা ভুলে যায়। ফাইন নাসিয়া তারতিব, যদি ধারাবাহিকতা ভুলে যায়, আও জাহিলাহু, অথবা না জানে, ইলা আখিরি, শেষ পর্যন্ত। বাইয়ান আল মুআল্লিফু, লেখক রাহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন আন্না ওয়াজুবাত তারতিব, যে ধারাবাহিকতা বজায় রাখার ওয়াজিব হওয়ার বিষয়টা ইয়াসকুতু ফি সালাসাতি আহওয়াল, তিনটি অবস্থায় পড়ে যাবে, অর্থাৎ তখন আর ওয়াজিব থাকবে না ধারাবাহিকতা বজায় রাখা। আল-উলা ইযা নাসিয়া তারতিব, যদি সে ধারাবাহিকতা ভুলে যায়, অর্থাৎ কোন সালাতটা সে আগে ছেড়ে দিয়েছিল, কোনটা পরে, সেই বিষয়গুলো যদি সে ভুলে যায়। আস-সানিয়া ইযা জাহিলা মা হিয়া আউয়ালু সালাতিন নাসিয়াহা, অথবা যদি না জেনে থাকে যে সর্বপ্রথম কোন সালাতটি, যেই সালাতটি সে ভুলে গেছে সেই সালাতটি কোন ওয়াক্তের বা কোন দিনের। মিসালুহু ইযা নাসিয়া সালাতুল ফজরি সালাতুল যুহরি, এর উদাহরণ হলো যদি সে জোহরের সালাত ভুলে যায়। ওয়াশাক্কা হাল হিয়া যুহরা ইয়াউমিল ইসনাইন আম যুহরা ইয়াউমিস সুলাসা, আর সে যদি সন্দেহ করে যে জোহরের সালাতটি কি এটা সোমবারের জোহরের সালাত নাকি মঙ্গলবারের। মা নিসিয়ানিহিল মাগরিব লিয়াউমিল ইসনাইন, আর সাথে সাথে সে সোমবারের মাগরিবের সালাতের কথাও যদি তার মনে থাকে যে সে সালাত আদায় করেনি সোমবারের মাগরিবের সালাত, ফাহাদা মুখায়্যারুন ফিল বাদই বা'দা যুহরি আও বিল মাগরিবি, তাহলে এক্ষেত্রে সে জোহর দিয়ে শুরু করতে পারে তার কাজা সালাত আদায় করো, অথবা মাগরিবের সালাত আগে আদায় করতে পারে, অর্থাৎ যখন সে স্মরণ করবে যে সালাত সে আদায় করেনি, যদি তার এই ধরনের সন্দেহ থাকে। আস-সালিসা ইযা খাফা ফাওতা ওয়াক্তি সালাতিল হাদিরা, যদি সে আশঙ্কা করে যে তার বর্তমান যেই সালাত, যে বর্তমানে যে সে যেই ওয়াক্তের মধ্যে আছে এই ওয়াক্ত শেষ হয়ে যাবে। ফাইদা নামা আন সালাতিল আসরি, যদি আসরের সালাত থেকে সে ঘুমিয়ে যায়, ইল্লা ফালাম ইয়াতানাব্বাহ ইল্লা মা গিয়াবি শাফাক, আর সন্ধ্যার লালিমা, সন্ধ্যাবেলার আকাশের লালিমা দূর হওয়ার পরে সে স্মরণ করে, ফাইনা ইয়াবদাউ বিল মাগরিবি, তাহলে সে মাগরিবের সালাত দিয়েই শুরু করবে। লিআন্না ওয়াক্তাহা সাওফা ইয়ানতাহি ফায়ুকাদ্দিমুহা, কারণ এর ওয়াক্ত শেষ হয়ে যাবে, মাগরিবের সালাত শেষ হয়ে যাচ্ছে, এই কারণে সে এটা আদায় করবে। সুম্মা ইয়াকতাদিল আসর, অথবা আসরের সালাত আদায় করবে, যেহেতু এক্ষেত্রে তার মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আকাশের লালিমা আস্তে আস্তে কমে যাচ্ছে। ওমিন শুরুতিহা সাতরুল আওরা, আর সালাতের শর্ত সময়ের মধ্যে আর অন্তর্ভুক্ত আওরাত বা শরীর ঢাকা। সাতরুল আওরা আই মিন শুরুতি সালাতি, সাতরুল আওরা শরীর ঢাকা সালাতের শর্ত সমূহের মধ্যে অন্তর্ভুক্ত। ওয়াহুয়া শারতু আর-রাবিউ, আর এটা হলো চতুর্থ শর্ত। ওয়া দালিলুহু কওলুহু তাআলা, এর দলিল হলো আল্লাহ তাআলার বাণী, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বনি আদম, হে আদম সন্তানেরা, তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের সাজসজ্জা গ্রহণ করো।
আই আইন্দা কুল্লি সলাতিন, অর্থাৎ প্রত্যেক সলাতের সময়, মসজিদ মানে সলাত। وحكى ابن حزم الاتفاق على أن المراد بها ستر العورة। আর ইবনু হাজম রাহিমাহুল্লাহ আলেমদের ঐক্যমতের বিশিষ্ট মত বর্ণনা করেছেন যে এই উদ্দেশ্য হলো, অর্থাৎ এই দ্বারা উদ্দেশ্য হলো খুযু যিনাতাকুম, এর দ্বারা উদ্দেশ্য হলো সাতরুল আওরা, শরীর ঢাকা। ওলি হাদিসে আয়েশা মারফুআন, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু হাদিসে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইদিন ইল্লা বিখিমার, আল্লাহ তাআলা কোনো হাইদ মানে প্রাপ্তবয়স্কা মহিলার সালাত কবুল করেন না খিমার ছাড়া। আখরাজাহু আবু দাউদ ও তিরমিজি ওয়া ইবনু মাজাহ, হাদিসটি আবু দাউদ, তিরমিজি, ইবনু মাজাহ বর্ণনা করেন। ওয়া ক্বালা তিরমিজি হাদিসুন হাসান, হাদিসটি হাসান। ওয়া লিহাদিসি উম্মি সালামা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আর এই ব্যাপারে আরো বর্ণিত আছে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে, অর্থাৎ সাতরুল আওরা, আওরাত ঢাকার ব্যাপারে, শরীর ঢাকার ব্যাপারে। সাআলতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, আতুসাল্লিল মারআতু ফি দির'ইন ওয়া খিমারিন লাইসা আলাইহা ইজার, একজন মহিলা কি তার জামা এবং তার ওড়নায় সালাত আদায় করবে আর তার কাছে কোনো নিচের গার্মেন্টস নেই, নিচের পোশাক নেই, অর্থাৎ পায়জামা নেই অথবা লুঙ্গি নেই। ক্বালা ইযা কানাত দির'উ সাবিগান ইউগাত্তি যুহুরা কদামাইহা, যদি তার জামা বড় হয়, পরিপূর্ণ হয় এবং তার দুই পা ঢাকে, তাহলে তার সালাত হবে। আখরাজাহু আবু দাউদ ওয়া ক্বালা ইবনু হাজার ফি তালখিস, হাদিসটি আবু দাউদ বর্ণনা করেন। ইবনু হাজার রাহিমাহুল্লাহ তার তালখিসে বলেন, আল্লাহু আব্দুল হক বিআন্না মালিকান ওয়া গায়রুহু রাওয়াহু মাওকুফান ওয়া হুয়া সাওয়াব। আব্দুল হক রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে তালিল করেছেন, মুআতাল্লা বলেছেন, ত্রুটিযুক্ত বলেছেন, যে মালিক এবং অনন্যরা এই হাদিসটা মানে মাওকুফ সূত্রে, মাওকুফ হিসেবে বর্ণনা করেছেন, অর্থাৎ এই হাদিসটা মারফু হিসেবে তারা বর্ণনা করেন। কওলুহু বিসাওবিন মুবাহিন লা ইয়াসিফু আল বাশারা, অথবা লেখক রাহিমাহুল্লাহ বলেন যে এমন পোশাক দিয়ে ঢাকতে হবে, সাতরুল আওরার পরে আসছে, অথবা কি পোশাক দিয়ে ঢাকতে হবে, যে এমন পোশাক যেটা হালাল, বিসাওবিন মুবাহিন লা ইয়াসিফু আল বাশারা, এবং যেই পোশাকে চামড়া দেখা যায় না। قوله بثوب مباح لا يسبو البشرة إذا أطلق الثوب في اللغة أو الشارع المراد به ما يستتره به। লেখকের কথা যে এমন পোশাক যেটা বৈধ এবং যার মাধ্যমে যেটা থেকে চামড়া দেখা যায় না, তো শরীয়তের পরিভাষায় সাওব বা পোশাক হলো, এবং এমন আবিধানিক অর্থে এবং শরীয়তের অর্থে পোশাক হলো এমন জিনিস যা দিয়ে ঢাকা হয়, শরীর ঢাকা হয়। সাওব বলতে এভাবেই ব্যবহার করা হয়। ফাররিদা ইউসাম্মা সাওবান, তো চাদরকেও সাওব বলা হবে। ওয়াইজার ইউসাম্মা সাওবান, এমনকি লুঙ্গিকেও সাওব বলা হবে। ওয়াহাকাদা ফায়াশতারিতু ফিল লিবাসি আইয়াকুনা মুবাহান, তো পোশাকের ক্ষেত্রে শর্ত যে তা বৈধ হতে হবে। আই লা ইয়াকুনু মুহাররামান কা মাসরুকিন আও হারিরিন আলা রাজুলিন, অর্থাৎ হারাম পোশাক হওয়া যাবে না, যেমন চুরি করা হয়েছে এমন কোনো পোশাক, অথবা যদি হারিরিন আলা রাজুলিন, অথবা পুরুষের জন্য যেমন রেশমের পোশাক। ওয়া আল্লা ইয়াসিফাল বাশারাতা বিহাইসু ইউরা মা তাহতাহু, আর যেন তার চামড়া না দেখা যায় পোশাকের নিচ থেকে। ওয়া আন ইউরা বায়াদুল জিলদি আও সাওয়াদুহু, অথবা তার শরীরের রং না দেখা যায়, তার শরীরের কালো রং অথবা সাদা রং, এই জিনিসগুলো যেন না দেখা যায়।
ওয়াল আওরাতু সালাসাতু আনওয়া, আওরা তিন ধরনের। মুগাল্লাযাতুন ওয়াহিয়া, তো আওরা তিন ধরনের। প্রথম প্রথম প্রকার হলো মুগাল্লাযা বা ভারী বা কঠোর বা কড়া। ওয়াহিয়া আওরাতুর আল মারআতি আল হুররাতিল বালিগা, আর তা হলো স্বাধীন প্রাপ্তবয়স্কা মহিলা। ফাজামিউ বাদানিহা আওরাতুন ফিস সালাতি ইল্লা ওয়াজহা, তো তার সমস্ত শরীর আওরা অর্থাৎ ঢাকার জায়গা সালাতের মধ্যে, তবে চেহারা ব্যতীত। قوله مغلظة وهي عورة المرأة الحرة, লেখকের কথা মুগাল্লাদা আওরা বা কঠোর বা কঠিন আওরা হলো কঠিন যেই বিষয়, যেই শরীর অঙ্গগুলো, যাদের জন্য শরীরের অঙ্গগুলো কঠোরভাবে ডাকতে হবে বা প্রকাশ করা মারাত্মক, সেই আওরার মধ্যে আছে স্বাধীন মহিলার আওরা। লিহাদিসি আয়েশাতা আল মুতাকাদ্দিম, যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে বর্ণিত হয়ে গিয়েছে, লা ইয়াকবালুল্লাহু সালাতা হাইদিন ইল্লা বিখিমার, যে আল্লাহ তাআলা কোনো হাইদ অর্থাৎ প্রাপ্তবয়স্কা মহিলার সালাত কবুল করেন না ওড়না ব্যতীত, খিমার ব্যতীত। ওয়াল মুরাদু বিল হাইদি হুনা আল বালিগা, আর হাইদের এখানে উদ্দেশ্য হলো প্রাপ্তবয়স্কা। ইয়ানি মান হাদাত আই সারাত বালিগাতান মুকাল্লাফাতান, অর্থাৎ যার হাইজ হয়েছে, অর্থাৎ যে প্রাপ্ত বয়সে পৌঁছেছে। আম্মা ইস্তিসনাউল ওয়াজহি ফি আন্নাহু লাইসা বিআওরা ফি সলাতি ফাদিলিলুহুল ইজমা, আর চেহারা এর মধ্যে আওরাতের মধ্যে অন্তর্ভুক্ত না হওয়ার বিষয়টি ইজমা দ্বারা প্রমাণিত। قال ابن عبد البر في التمهيد, ابن عبد البر رحمه الله তামহিদে বলেন, তার কিতাব তামহিদে বলেন, আজমাউ আলা আন্না আল মারআতা তাকশিফু ওয়াজহাহা ফি সলাতি ওয়াল ইহরাম, আলেমগণ একমত হয়েছেন যে মহিলারা সালাতে এবং ইহরাম বাঁধা অবস্থায় তাদের মুখমণ্ডল প্রকাশিত রাখবে। والمخففة هي عورة ابن 7 سنين إلى 10، فإنها الفرجان. والمتوسطة هي عورة من عاداهم من السرة إلى الركبة, আর মুখাফফাফা বা হালকা আওরা হলো 7 বছর থেকে 10 বছর বয়সী বাচ্চাদের, আর তা হলো তাদের গোপনাঙ্গ। এবং মুতাওয়াসিতা বা মাঝারি ধরনের আওরা বা ঢাকার স্থান হলো, অর্থাৎ যেই তো আমরা তিনটা বিষয় উল্লেখ করেছি। প্রথমে মুগাল্লাদা, যেই আওরাতগুলো সবচেয়ে বেশি মারাত্মক, তা হলো মহিলাদের ঢাকার স্থান, মুখমণ্ডল ব্যতীত সারা শরীর। আর তো আমরা মুখাফফিফা উল্লেখ করলাম, যে হালকা আওরা কোনটা বা কাদের আওরা হালকা, তা হলো 7 বছর থেকে 10 বছর বয়সী ছেলে এবং মেয়েদের, আর তা হলো তাদের গোপনাঙ্গ। ওয়া মুতাওয়াসসিতা হিয়া আওরাতু মান আদাহুম মিনাস সুররাতি ইলার রুকবাহ, আর মধ্যম পর্যায়ের আওরা, আর তা হলো পূর্ব উল্লেখিত যাদের কথা বলা হয়েছে তাদের বাদে অন্যদের আওরা, আর তা হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। ওয়াকালা তাআলা, এবং আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের সাজসজ্জা গ্রহণ করো। قوله ومنها استقبال القبلة, আর এর মধ্যে কিবলার দিকে, মানে সালাতের শর্ত সময়ের মধ্যে আছে কিবলার দিকে ফেরা।
ওয়াহাদা হুয়া শারতুল খামিস, আর এটা পঞ্চম শর্ত। ওয়াকাদ দাল্লা আলা ইশতিরাতিহি মিনাস সুন্নাতি হাদিসুন, আর এটা শর্ত হওয়ার ব্যাপারে হাদিস বর্ণিত আছে। হাদিসে আছে ইদা কুমতা ইলা সলাতি ফাসবিগল ওযু, যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে তো দাঁড়ানোর আগে পরিপূর্ণভাবে ওযু করো। সুম্মা ইস্তাকবিলিল কিবলা, অথবা কিবলামুখী হও। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি কিবলা, পূর্ব এবং পশ্চিমের মাঝে যা আছে এটা হলো কিবলা। অর্থাৎ এখান থেকে মদিনার থেকে মক্কার দিকে পূর্ব এবং পশ্চিমের দিকে হলো, পশ্চিমের মাঝে হলো কিবলা। আর আমাদের জন্য উত্তর আর দক্ষিণের মাঝে হলো কিবলা। আখরাজাহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ, হাদিসটি তিরমিজি বর্ণনা করেন, ইবনু মাজাহ বর্ণনা করেন। ওয়াকাল তিরমিজি হাসানুন সহিহ, তিরমিজি রাহিমাহুল্লাহ বলেন যে হাদিসটি হাসান সহিহ। ওয়া আজমাল উলামা আলা ইশতিরাতিহি, আর আলেমরা একমত হয়েছেন যে এটা শর্ত। ফাইন আজাজা আন ইস্তিকবালিহা লিমারাদি আও গায়রিহি সাকাতা, যদি কিবলামুখী না হতে পারে অক্ষমতার কারণে অথবা অসুস্থতার কারণে, তাহলে কিবলামুখী হওয়ার বিধানটি বাদ হয়ে যাবে, অর্থাৎ ফরজ থাকবে না তখন আর। قوله فإن عجز عن استقبالها لمرض أو غيره سقط, যদি কোনো অক্ষমতা থাকে অথবা রোগ থাকে যে কারণে সে কিবলা মুখী করতে পারবে না, তাহলে এই বিধানটি পড়ে যাবে, অর্থাৎ ফরজ থাকবে না। আই সাকাতা ইশতিরাতু আল কিবলা, শর্ত হওয়ার বিষয়টি পড়ে যাবে। ফাল মারিদু আল্লাযী ফি মাকানিন মুওয়াজ্জাহিন ইলা গায়রিল কিবলা ওয়া ইয়া'জিজু আন ইস্তিকবালিহা, তো এমন অসুস্থ ব্যক্তি যে কোনো একদিকে ফেরানো অবস্থায় আছে এবং সে কিবলার দিকে ফিরতে পারছে না। ওয়াকাযাল মারবুতু ইলা গায়রি আল কিবলা, এভাবে যাকে বেঁধে রাখা হয়েছে কিবলা ব্যতীত অন্যদিকে। ওয়া ইনদা ইশতিদাদিল হারবি, এবং যখন যুদ্ধ প্রচণ্ডভাবে চলতে থাকে, কাহালিল কাররি ওয়াল ফাররি ওয়াল হুরুব, যখন যেমন আক্রমণ করে, যুদ্ধের মধ্যে আক্রমণ করা লাগে এবং আবার রিট্রিট করা লাগে, সে অবস্থায় যখন যুদ্ধ প্রচণ্ডভাবে চলতে থাকে, ফাহাউলাই ইয়াসকুতু আনহুম শারতুল ইস্তিকবাল, তো এই অবস্থায় তাদের জন্য কিবলামুখী হওয়ার বিষয়টি, হওয়ার শর্তটি পড়ে যাবে। ওয়া তাসিহহু সালাতুহুম লিআজজিহিম, তাদের অক্ষমতার কারণে তাদের সালাত বৈধ হবে, শুদ্ধ হবে। কামা তাসকুতু জামিউল ওয়াজিবাতি বিল আজজি আনহা, যেভাবে অন্যান্য ওয়াজিবগুলো যদি অক্ষমতা থাকে তাহলে সেগুলো পড়ে যাবে, যেমনটা আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা তোমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফিস সাফারি আন-নাফিলাতা আলা রাহিলাতিহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে তার বাহনের উপরে নফল সালাত আদায় করতেন। হাইথু তাওয়াজ্জাহাত বিহি, আর যেই দিকে বাহন যেত সেই দিকেই সালাত আদায় করতেন। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিমের। ওয়া ফি লাফদিন, অন্য হাদিসে বর্ণিত আছে অন্য শব্দে, গায়রু আন্নাহু লা ইউসাল্লি আলাইহাল মাকতুবা, তবে তিনি ফরজ সালাত বাহনের উপরে আদায় করতেন না। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়াল লাফযু লাহু, এবং এই শব্দটা মুসলিমের, মিন হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হয়েছে হাদিসটি। ওয়া হাযাল হাদিসু দালিলুন আলা ইস্তিসনাই সালাতিন নাফিলা, আর এখান থেকে প্রমাণিত হয় যে সালাতুন নাফিলা, নফল সালাতে, অর্থাৎ ফিস সাফারি সফরের অবস্থায় কিবলামুখী হওয়া শর্ত নয়। ওয়া মিন শুরুতিহা নিয়াতু, আর সালাতের শর্ত সময়ের মধ্যে আরো আছে নিয়াত।
وقوله ومن شروطها النية وهي الشرط السادس আর এটা হলো নিয়ত হলো 6 নম্বর শর্ত ওয়ানিয়াতু শারতুন লিসাহহাতি আল ইবাদাতি কুল্লিহা আর নিয়াত সমস্ত সকল ইবাদত করার ক্ষেত্রে শর্ত হাদিসি ওমর রাদিয়াল্লাহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال যেমনটি ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া প্রত্যেক আমল তার নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করেছে আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন ওয়া মাহাল্লু নিয়াতি আল কলব আর নিয়ত করার স্থান হলো অন্তর অন্তর দিয়ে নিয়ত করতে হবে ওয়ালা তাসকুতু বিহালিন আর কোন অবস্থায় নিয়ত পড়ে যায় না অর্থাৎ সব সময় এই শর্তটা নিয়ত করার শর্তটা বাতিল হয় না ওয়া হাকিকাতুহা আল আজমু আলা ফি'লি শাইই আর নিয়ত হলো কোনো কিছু কোনো আমল করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ থাকা ওয়াজামানুহা ফি আউয়ালিল ইবাদাত ফি আউয়ালিল ইবাদাতি আও ক্বাবলাহা বিকালিলিন আর নিয়ত করার সময় হলো ইবাদতের শুরুতে অথবা ইবাদত শুরু হওয়ার একটু পূর্বে ওয়া ফায়দাতুন নিয়াতি আমরান আর নিয়াতের ফায়দা হলো উপকারিতা হলো তামিজুল আদাতি আনিল ইবাদাত দুটি নিয়তের দুটি ফায়দা আছে একটি হলো যে তামিজুল আদাতি আনিল ইবাদাত মানুষের আচার ব্যবহার থেকে সাধারণ আচার ব্যবহার লেনদেন থেকে ইবাদতকে পার্থক্য করা আদাত থেকে ইবাদতকে নিয়তের মাধ্যমে পার্থক্য করা হয় আর তানি তামিজুল ইবাদাতি বাযিহা আন বাদ আর দ্বিতীয় ফায়দাটি হলো যে ইবাদতগুলোর মধ্যে পার্থক্য করা হয় যে এটা সালাত এটা হজ এটা ফরজ এটা সুন্নাত এভাবে পার্থক্য করা হয় وبهذا تمت شروط الصلاة الستة আর এখানে আমাদের সালাতের 6টি শর্ত শেষ হলো ওয়াহিয়া রাফউল হাদাথি আর সেগুলো হলো রাফউল হাদাস অপবিত্রতা দূর করা ওয়াজতিনাবুন নাজাসা অপবিত্র বস্তু থেকে দূরে থাকা বা দূর করা ওয়া দুখুলুল ওয়াক্তি সময় হওয়া সালাতের সময় হওয়া ওয়াস্তিকবালুল কিবলাতি কিবলামুখী হওয়া ওয়া সাতরুল আওরাতি শরীর ঢাকা ওয়া নিয়াতু এবং নিয়ত করা ওয়া তাসিহু সালাতু ফি কুল্লি মাওদিইন আর সকল স্থানে সালাত আদায় করা বৈধ ইল্লা ফি মাহাল্লিন নাজিসিন তবে অপবিত্র স্থান ব্যতীত আও মাকসুবিন অথবা যেই স্থান মানুষের কাছ থেকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে আও ফি মাকবারাতিন অথবা কবরস্থানে আও হামামিন গোসলখানায় আও আতানি ইবলিন অথবা উটের থাকার জায়গায় বা উট বসানোর জায়গায় قالوا وتصح الصلاة في كل موضع সকল স্থানে সালাত আদায় করা বৈধ ইলা আখিরিহি এবং লেখকের এইখানে শেষ বাক্য পর্যন্ত তাকাদ্দাম আন্না ইজতিনাবান নাজাসা মিন শুরুতিস সালাহ আমরা পূর্বেই বলেছি যে নাজাসাত থেকে দূরে থাকা সালাতের শর্ত সময়ের মধ্যে অন্তর্ভুক্ত ফায়াজিবু আই ইয়াকুন আল বাতানু ওয়াত তাওবু ওয়াল বুকআতু আল্লাতী ইউসাল্লা আলাইহা তাহিরা তাই সে যখন সালাত আদায় করবে তখন তার শরীর তার পোশাক এবং তার স্থান যেখানে সালাত আদায় করবে এই বিষয়গুলো পবিত্র হওয়া ওয়াজিব ودليل هذا الشرط قول الله تعالى আর এই শর্তের দলিল হলো আল্লাহ তাআলার বাণী ওয়াসিয়াবাকা ফাতাহির এবং তোমার পোশাক পবিত্র করো ওয়া হাদিসু আসমা ফি দামিল হাইদ قالت আর আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে যে হাইদের রক্তের ব্যাপারে বলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন জাআত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত একজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন এবং বলেন আরাইতা ইহদানা তাহিদু ফি থাওবিন কাইফা তাসনাউ আমাদের কেউ যদি তার পোশাকে তার হাইত লাগায় বা লেগে যায় তাহলে সে কি করবে ক্বালা তাহুত্তুহু থুম্মা তাকরিতুহু বিল মা সে ওই হাইদের স্থানটি ঘষবে
এবং তারপরে সে রগড়াবে পানি দিয়ে, অতঃপর সে তা ধুয়ে ফেলবে এবং তুসাল্লি ফিহি, এবং সে সেই পোশাকে, ওয়াতানদাহু ওয়া তুসাল্লি ফিহি, এবং সে ধুয়ে ফেলবে এবং সেই পোশাকে সে সালাত আদায় করবে। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া মিন আদিল্লাতিহি হাদিসু বালিল আরাবি, আর স্থান পবিত্র হওয়ার ব্যাপারে আরো দলিল আছে। আরবি বেদুইনের প্রসাব সম্পর্কে যে হাদিসটি বর্ণিত হয়েছে, ও হাদিসুল আল্লাযাইনি ইউআযাবানি ফি কবরাইহিমা, এবং আরো এভাবে বর্ণিত আছে, অর্থাৎ পবিত্র থাকতে হবে স্থান। যেমন যেই দুইজন ব্যক্তিকে তাদের কবরে আযাব দেওয়া হতো। ও হাদিসু ইলকাইন আলাইন, এবং যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সম্পর্কে যে হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জুতা খুলে ফেলে দিয়েছিলেন। ফাকুল্লু মাকানিন ফিল আরদি তাসিহু সালাতু ফিহি ইল্লা মাস্তুথনিয়া, তো জমিনে, পৃথিবীতে সকল স্থানে সালাত আদায় করা বৈধ, তবে এই নির্দিষ্ট এই স্থানগুলো ব্যতীত। লিহাদিসি জাবিরিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, আর তার দলিল হলো জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, আমার জন্য জমিনকে, পৃথিবীকে মসজিদ অর্থাৎ সালাত আদায় করার স্থান এবং তহুর অর্থাৎ পবিত্র করার বস্তু হিসেবে দেওয়া হয়েছে। ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহু সালাতু ফালিসাল্লি, তাই আমার উম্মতের যার উপরে এই সালাত এসে পড়ে, অর্থাৎ সালাতের রক্ত হয়, সে যেন সালাত আদায় করে নেয়। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়াকাদ যাকার মুআল্লিফু, যে আর মুআল্লিফ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, আন্নাল মুস্তাসনা খামসাতু মাওয়াদি', তো যে এই জমিনের সকল স্থানে সালাত আদায় করা যাবে, তবে 5টি স্থান ব্যতীত, এটা লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। আল মাহাল্লু আন নাজিস, আর সেগুলো হলো অপবিত্র স্থান। ফালা তাসিহু সালাতু ফিহি, এই স্থানে সালাত আদায় করা বৈধ নয়। লিকালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল আরাবি আল্লাযী বালা ফিল মসজিদ, যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনকে বলেছিলেন যে ব্যক্তি মসজিদে পেশাব করেছিল, ইন্না হাযিহিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউল, এই মসজিদ সমূহে পেশাব করা বৈধ নয়, সঠিক নয়। ওয়ালা আল কাদির, অথবা কি নোংরা করা বৈধ নয়। ইন্নামা হিয়া যিকরুল্লাহি আযজা ওয়া জাল, বরং তা আল্লাহ তাআলার স্মরণের জন্য। ওয়াসসালাতি ওয়াল কিরাআতিল কোরআন, এবং সালাত আদায় করার জন্য এবং কোরআন তেলাওয়াত করার জন্য। ওয়া আমারা রাজুলান মিনাল কওম, এবং একজন ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন, ফাজাআ বিদালউইন মিন মাইন ফাশান্নাহু আলাইহি, অথবা সে পাত্রে করে পানি নিয়ে এসেছিল এবং ওই পেশাবের পরে ঢেলে দিয়েছিল। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম মিন হাদিসি আনাস ইবনে মালিক, হাদিসটি বুখারী এবং মুসলিম আনাস বিন মালিক থেকে বর্ণনা করেন। ওয়াফি সুনানি তিরমিজি মাওকুফান, আর তিরমিজিতে মাওকুফ সূত্রে বর্ণিত হয়েছে, আল আরদু কুল্লুহা মাসজিদুন ইল্লাল মাকবারাতু ওয়াল হামাম, সমস্ত জমিন মসজিদ, তবে কবরস্থান এবং গোসলখানা ব্যতীত। ও আর আল মাহাল্লু আল মাগদুব আল মাগসুব, এবং যেই স্থানটা কেড়ে নেওয়া হয়েছে বা দখল করে নেওয়া হয়েছে সেইখানেও সালাত আদায় করা যাবে না। লেখক রাহমাহুল্লাহ এটা উল্লেখ করেন, ফালা তাসিহু সালাতু ফিহি, এখানে সালাত আদায় করা বৈধ নয়। লিআন্নাহু মাকানুন ইয়াহরুমু লিকামাতু ফিহি, কারণ এখানে অবস্থান করাই বৈধ না। ফাহাদা তাহরুমু সালাতু ফিহি, তো এখানে সালাত আদায় করা বৈধ না। ওয়াজিবু রাদ্দুহু ইলা সাহিবিহি ফাওরান, আর তাৎক্ষণিকভাবে এই স্থান তার মালিকের কাছে ফিরে দিতে হবে। হাযা মাযহাবা ইলাইহিল মুআল্লিফু তাবিআন লিমাযহাবিল হানাবিলা, আর এই দিকেই এই মতেই লেখক রাহমাহুল্লাহ দিয়েছেন, এই ক্ষেত্রে তিনি হাম্বলি মাযহাবের মত অনুসরণ করেছেন।
আল মাকবারাতু, অথবা আছে যে মাকবারা কবর, কবরে সালাত আদায় করা যাবে না। হিয়াল মাকানুল আল্লাযী ইয়াদফুনু ফীহিল মাউতা, আর কবর হলো সেই স্থান যাতে মৃত ব্যক্তিকে দাফন করা হয়, কবরস্থান। ওয়ালা তাসিহু সালাতু ফিহা সিওয়া সালাতিল জানাজা, তো জানাজার সালাত ব্যতীত অন্য কোনো সালাত এখানে আদায় করা বৈধ নয়। লিমান লাম ইসাল্লা আলাইহা খারিজাল মাকবারা, যাকে যার জন্য মাকবারা কবরস্থানের বাহিরে সালাত আদায় করা হয়নি, তার জন্য কবরস্থানের ভিতরে সালাত আদায় করা বৈধ, কবর দেওয়ার পরেও। ওয়াকাদ জাআ আন-নাহয়ু আন যালিকা ফি হাদিসিন মিনহা, আর এই ব্যাপারে অনেক হাদিসের নিষেধাজ্ঞা এসেছে কবরস্থানে সালাত আদায় করার ব্যাপারে। হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াইহিম মাসাজিদ, ইহুদি এবং নাসারাদের উপরে লানত, কারণ তারা তাদের নবীদের কবরসমূহকে মসজিদ হিসেবে গ্রহণ করেছে। আখরাজাহুল বুখারী ও মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া হাদিস আল আরদু কুল্লুহা মাসজিদুন ইল্লাল মাকবারাতু ওয়াল হাম্মাম, আরও যেমনটা হাদিসে বর্ণিত হয়েছে যে সমস্ত জমিন হলো মসজিদ, তবে কবরস্থান এবং গোসলখানা ব্যতীত। ওয়াকাদ যাকারাহুল মুআল্লিফ, আর এটা মুআল্লিফ রাহমাহুল্লাহ উল্লেখ করেছেন। আল হাম্মামু ওয়া হুয়াল মাকানুল মা'রুফ আল্লাযী ইগতাসালু ফিহি, আর হাম্মাম হলো সেই পরিচিত স্থান যেখানে মানুষ গোসল করে। ওয়াফিহিল হাদিসুস সাবিক, আর এই ব্যাপারে পূর্বতে যে হাদিসটা উল্লেখ করলাম এখন, এই হাদিসটি এসেছে। আতানু আল-ইবলি, আতানু লিবল জামউ আতন ওয়া হুয়া মানাখুল ইবলি ওয়া মাবরাকুহা হাওলাল মা। আতানু লিবল হলো উট রাখার স্থান বা উটের বিশ্রাম নেওয়ার জায়গা যা পানির পাশে থাকে। ওয়াযালিকা লিহাদিসি জাবির ইবনে সামুরাতা, আর এটা জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল, আউসাল্লি ফি মারাবিদিল গানাম, আমি কি ছাগল রাখার স্থানে সালাত আদায় করব? ক্বালা নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ। ক্বালা উসাল্লি ফি মাবারিকি আল ইবলি, আমি কি উট রাখার স্থানে সালাত আদায় করব? ক্বালা লা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। আখরাজাহু মুসলিম, হাদিসটি মুসলিম বর্ণনা করেন। আর আল-আরদু কুল্লুহা মাসজিদুন ইল্লা মাকবারাতুল হাম্মাম, এই হাদিসটা যে সমস্ত জমিন মসজিদ তবে কবরস্থান এবং গোসলখানা ব্যতীত, এটা বর্ণনা করেন। আখরাজাহুল আবু দাউদ বর্ণনা করেন, তিরমিজি বর্ণনা করেন, ইবনে মাজাহ বর্ণনা করেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে, এবং তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটিকে বলেছেন, হাদিসটি সম্পর্কে বলেছেন যে হাদিসটিতে ইত্তিরাব আছে। আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।